পিছিয়ে চলুন 1000 বছর আগে। রাজা ইন্দ্রদম্ন পরমেশ্বরকে মূর্তিরূপে পাওয়ার জন্য ব্যাকুল। সমুদ্রে জলে ভেসে এলো এক অলৌকিক দারু বা কাষ্ঠখণ্ড, কিন্তু সেই কাঠ কাটবে কে? ছদ্মবেশে এগিয়ে এলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। শর্ত দিলেন, 21 দিন এই বন্ধ ঘরের ভিতরে আমি বিগ্রহ গড়ব। খবরদার রাজা, তার আগে যেন এই দ্বার না খোলা হয়। 10 দিন গেল, 15 দিন গেল। ভেতর থেকে ছেনি হাতুড়ির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু হঠাৎ 16 দিনের মাথায় সব চুপচাপ, কোনো শব্দ নেই। রানী গুন্টিচা ব্যাকুল হয়ে উঠলেন। হয়তো বৃদ্ধ শিল্পী না খেতে পেয়ে মারা গেছেন। রাজা, দরজা খুলুন। রাজা দ্বিধাগ্রস্ত, কিন্তু রানীর চাপে দরজা খুলে ফেললেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অঘটন। দরজা খুলতেই দেখা গেল ঘর শূন্য। শিল্পী উধাও। পড়ে আছে 3টি অর্ধ সমাপ্ত বিগ্রহ। হাত নেই, পা নেই। রাজা কান্নায় ভেঙে পড়লেন। হে আমি কি করলাম? আমার অধৈর্যের জন্য ভগবান অসম্পূর্ণ থেকে গেলেন। ঠিক তখনই আকাশবাণী হলো, কেঁদো না রাজা, এই রূপই আমার শ্রেষ্ঠ রূপ। হাত নেই তাতে কি, এই প্রসারিত 2টি বাহু দিয়ে আমি সারা বিশ্বকে আলিঙ্গন করতে চাই। পা নেই তাতে কি, আমি ভক্তের ডাকে মুহূর্তের মধ্যে পৌঁছে যাই। এখন প্রশ্ন জাগে, তবে আমরা কেন তাকে চতুর্ভুজ বা 4 হাত বিশিষ্ট বলি? আধ্যাত্মিক বিচারে জগন্নাথের এই 2টি দৃশ্যমান হাত আসলে ভগবানের 4টি শক্তির প্রতীক: মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার। বছরের এমন বিশেষ দিন আসে যখন জগন্নাথকে সোনার তৈরি হাত ও পা লাগানো হয়। তখন তার হাতে শোভা পায় শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তখন ভক্তরা চর্মচক্ষুতেই তার চতুর্ভুজ রূপ দেখে ধন্য হন। জগন্নাথ একা নন, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনকে নিয়ে তিনি চতুর্ধা। এই 4 জন মিলেই তিনি পূর্ণব্রহ্ম। শাস্ত্রীয় ধ্যানে তাকে সর্বদা 4 হাত বিশিষ্ট নীলমণি সদৃশ ঈশ্বর হিসেবে কল্পনা করা হয়। তাই বাহ্যিক রূপ যাই হোক না কেন, তাত্ত্বিকভাবে তিনি চতুর্ভুজ। জগন্নাথের এই 2টি প্রসারিত হাত আসলে অসম্পূর্ণতা নয়, বরং তা আলিঙ্গনের প্রতীক। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভক্তকে বুকে টেনে নেওয়ার জন্য হাত বাড়িয়ে আছেন। ভক্তের চোখে তিনি যখন যেভাবে ধরা দেন, তিনি ঠিক তেমনই। তিনি লৌকিক বিচারে হাতহীন হয়েও অলৌকিক বিচারে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি চতুর্ভুজ নারায়ণ। তাই জগন্নাথের রূপ আমাদের শেখায় যে ঈশ্বর কেবল শরীরের গড়নে আবদ্ধ নন, তিনি ভাবে বিরাজমান। বাহ্যিক চর্মচক্ষুতে যা অসম্পূর্ণ, ভক্তির দিব্য চক্ষুতে তিনি পূর্ণাঙ্গ চতুর্ভুজ গদাধর। জয় জগন্নাথ।